नमस्कार जय जगन्नाथ। आज अध्याय को आपण मानकु स्वागत। ओम नमो भगवते वासुदेवाय। षष्ठीतम अध्याय अनिरुद्धर जे विवाह वर्णित 66 अध्याय। श्रीशुक उवाच कहन्ति व्यासंकर सुत शुण राजन परीक्षित कृष्णे बरिले जेते नारी रुक्मिणी देवी आदि करी ताहांक गर्भे जेते जात होइले गोविंदर सुत हरिर वंश संख्या करी के पारु नर देह धरी प्रद्युम्न आदि पुत्र जेते प्रधानी कही केते कन्या के दश दश सुत अपरे एक दुहित कृष्णर प्राय रूप गुण एबे हो सावधानी शुण कन्या ए कृष्णଙ୍କୁ एकान्ते चरणे सेवन्ति निरते ताहांको पुरु दामोदर दंडे हेनु हन्ति अंतर देखिण गोविंदर भाव आत्मा को मणिले दुर्लभ कृष्ण महिमा न जानन्ति स्वामीर प्राय से मणन्ति काहू जानिबे कृष्ण भाव जे ब्रह्मा शंकरे दुर्लभ स्वभावे जगत मोहिनी विशेषे कृष्णर कामिनी कृष्णर माया अगोचर भ्रमन्ति ब्रह्मा शिव सुर चारु कमल कोशवन निर्मल मोहन बदन विस्तार भुज नेत्र बेनी प्रेम हसित रसघेनी सप्रेम दृष्टि नर्म बाणी ए भावे मोहित तरुणी যুবতী গণ কৃষ্ণ মন মোহনে নহিলে ভাজন যে হরি সর্ব পরিপূর্ণ রূপ অরূপ নিরঞ্জন যুবতী মানে অনুদিনে সকাম সস্মিত বদনে কটাক্ষ দৃষ্টি স্নেহ ভাব এণে নির্মিত যে দুর্লভ অনঙ্গ বাণ আন্তে টাণি বিন্ধন্তি কৃষ্ণর তরুণী স্বভাবে কৃষ্ণর তরুণী শুদ্ধ সুরত ভাব ঘেনি 16 সহস্র পরিহাসে কৃষ্ণ রচিত প্রেম পাশে বন্ধনে নহিলে ভাজন তেণু ন ঘটে অনুমান রমার মণ জগন্নাথ তাহাঙ্কু পাই নিজ কান্ত ব্রহ্মাদি দেব মুনি জ্যোতি যাহার মার্গে মোহ জান্তি
সে হরি সঙ্গ তে যুবতী আনন্দে নিরতে রমন্তি নব সঙ্গমে প্রিয় ভাব নিত্যে বর্ধিত অনুরাগ সেবন্তী কৃষ্ণর চরণ যুবতী ভাব আচরণ কৃষ্ণর আগমন দেখি উঠন্তি আসন উপেক্ষি কেতে দূর বেগে যাই কৃষ্ণর হস্তে হস্ত দেই সকামলাଳ ସେ ତରୁଣୀ କୃଷ୍ଣଙ୍କୁ ନିଜ ଘରେ ଆଣି ସୁବର୍ଣ୍ଣ ଆସନେ ବସାଇ ବେନି ଚରଣ ହସ୍ତେ ଧୋଇ সুগন্ধ লেপি কৃষ্ণ অঙ্গে চামর পকান্তি সুরঙ্গে বিশ্রাম করাই শ্রীপতি সুগন্ধ কুসুমে পূজন্তি কেশ প্রসাদ নরঞ্জনে সেবন্তি স্নাহান ভোজনে হেমন্তে কৃষ্ণর চরণে সেবা করন্তি অনুক্ষণে কন্যাকে সতে সতে নারী পাদে খটন্তি পরিবারী তথাপি স্বামীর চরণে সেবন্তি সেবকী প্রমাণে এবে শুণ নরপতি কৃষ্ণর যেতে যুবতী তাহাঙ্ক মধ্যে অষ্ট নারী রুক্মিণী দেবী আদি করি কন্যাকে দোষ দোষ সুত তাহাঙ্ক উদরু সম্ভূত আবর 16 পূর্বে মু কহিଅছি তোতে তাহাঙ্ক গর্ভু ସେହି মত ଏକ দুহিতা 10 পুত্র জন্ম হইলে কৃষ্ণ বীর্যে কি পটান্তর দেবা তেজে সর্বে দিশন্তি কৃষ্ণ তেজ এবে হো শুণ মহারাজ হরির বংশ সংখ্যা করি কে কহি পারে দেহ ধরি অষ্টকন্যাঙ্ক পুত্র যেতে প্রমাণী কহিবি মু তোতে প্রদ্যুম্ন চারু দেষ্ণ আদি সুদেষ্ণ তৃতীয় প্রসিদ্ধি চতুর্থ পুত্র চারু দেহ এহাঙ্ক বল অপ্রমেয় সুচারু চারু গুপ্ত বেনি সপ্তমে ভদ্র চারু ঘেনি চারু চন্দ্র চারু নাম চারু সহিতে এ দশম রুক্মিণী গর্ভু এ সম্ভূত কৃষ্ণর প্রায় নেত্র গাত্র প্রথমে ভানু যে সুভানু তৃতীয়ে শোভানু প্রভানু ভানু মান যে চন্দ্র ভানু বৃহৎ ভানু যে অতি ভানু
শ্রী ভানু প্রতি ভানু শেষ এ সত্য ভামা পুত্র দোষ রক্ষ নন্দিনী জাম্ভবতী শুণতু তাহার সন্ততি শাম্ব সুমিত্র পুরুজিত সহস্রজিত শতজিত বিজয় পুণি চিত্রকেতু দ্রবিড় বসু মান ক্রতু সত্যার পুত্র শুণ এবে তোতে কহিবি প্রিয় ভাবে বীরচন্দ্র যে অশ্বসেন চিত্রগুবৃষ বেগবান শ্রীমান শঙ্কু বসু আম কুন্তি সহিতে এ দশম সাধু সুন্দর শ্রুত কবি ত্রুতি এ বৃষ অনুভবী বীর সুবাহু ভদ্র এক শান্তি অষ্টম যে সোমক দরস পূর্ণ মাস শেষ কালিন্দী পুত্র এ যে দোষ প্রঘোষ গাত্র বান সিংহ বল প্রবল যে ঊর্ধ্ব মহাশক্তি যে সহ ওজ অপরাজিত যে আত্মজ লক্ষ্মণা দোষ পুত্র এহি শুণ রাজন মন দেই বৃক হর্ষ নীল গৃধ বর্ধন আবর অন্নাদ মহাসোপাবন যে বহ্নি ক্ষুধি সহিতে দশ ঘেনি এ সর্বে মিত্র বিন্দাসুত এবে হো শুণ ভদ্রাসুত সংগ্রাম জিত বৃহৎসেন সুর সত্যক প্রহরণ জয় সুভদ্র অরিজিত বাম আয়ু এ দশ সুত হেমন্তে অষ্ট পাটরাণী 16 সহস্র মধ্যে পুণি দীপ্তিমান যে তাম্র তপ্ত রোহিণী গর্ভে কৃষ্ণ সুত হেমন্তে কৃষ্ণ পত্নী যেতে পুত্র পুত্রী যে অপ্রমিতে অনঙ্গ অনুরূপে জাত প্রদ্যুম্ন রুক্মিণীর সুত রুক্মী কুমারী রুক্মবতী সাধ্বী লক্ষণা শুদ্ধমতী তাহাকু স্বয়ম্বর মধ্যে প্রদ্যুম্ন হরিলা বিবাদে রাজাঙ্ক বଳ দর্প হরি কন্যা প্রদ্যুম্ন বিভা করি সে কন্যা গর্ভে পুত্র জাত জানাম অনিরুদ্ধ খ্যাত হেমন্তে পরীক্ষিত শুনি আনন্দ মনে পরিমাণী বইলে মধুর বচন ভৌমুনি ব্যাসঙ্ক নন্দন হেমন্ত কৌতুক বাণী সংশয় লাগিলা তো শুনি রুক্মী যে কৃষ্ণর বৈরী সংগ্রাম কালে অছি হারি
কেমন্তেরি পুত্রে বরি বিবাহ দেলা তা কুমারী যে নিতে বুদ্ধি মোহ গাঢ়ে কৃষ্ণ মরণ ছিদ্র লোড়ে মারিবা পাই করে আসো সে কাহি বিবাহে বিশ্বাস উভয়ে বৈরি বিরোধ কেমন্তে বিবাহ সম্বন্ধ ভূত ভবিষ্য বর্তমানে একথা ন ঘটই মনে বৈরি ভাবে বন্ধু কাহি উত্তম লোকে ছন্তি কহি কহন্তি সুক মুনি বর শুণ ରୁକ୍ମୀର ବ୍ୟବହାର কৃষ্ণর তহু অপমানে বৈরি ভাব অছি মনে তথাপি ভগিনীর সুত ভণজা ভাবে বর পাত্র কূল বেভার এহি মতে দেলা যে ভগ্নী প্রিয় অর্থে রুক্মিণী সুতা অনুপম যাহার চারুমতি নাম বলি যে কৃত বর্মা সুত তারে বরিলা যে দুহিত রুক্মী পুত্রর কন্যা থিলা অনিরুদ্ধকু বিভা দেলা কৃষ্ণর বৈরি যুকতে দেলা যে ভগ্নী প্রিয় অর্থে যে ধর্ম শাস্ত্রর বিচারে দেলা রুক্মণ স্নেহ ভরে যার বিবাহ কালে হরি রাম রুক্মিণী আদি করি শ্যাম্ব প্রদ্যুম্ন আদি সুতে যাদব সৈন্য সহিতে বিবাহ উৎসব সম্ভারে মিলিলে ভোজ কটপুরে বিবাহ সারি তার পুরে যেমন্ত কুটুম্ব বেভারে তার বিবাহে বিপরীত শুণ রাজন পরীক্ষিত উৎসব অন্তে এক দিনে বিবাহে ছিলে যেতে জনে কলিঙ্গ রাজ আদি যেতে বিচার করন্তি একান্তে আজ সভার মধ্যে বসি রোহিণী নন্দনে বিশ্বাসী আনন্দে পশা খেল করি ছলে জিণিবা হলধারি খেল ন জানে বলরাম জিণিমা গড় ধন গ্রাম রুক্মণ সঙ্গে খেলাইবা আম্ভে নিকটে বসিথিবা এতে বিচারি খেল কলে কপটে রামଙ୍କୁ আনিলে সভার মধ্যে খেল করি সুখে খেলন্তি হলধারি প্রথমে লক্ষে লক্ষে পণ যেমন্তে খেলর অভিয়ান রাম পাতিলে প্রসাদান চিণিলা ভীষ্ম নন্দন পাশে যে থিলা দন্ত বক্র স্বভাবে করি অছি চক্র
ହସିଲା ରାମ ମୁଖ ଚାହିଁ ବିକଟ ଦଶନ ଦେଖାଇ। ଖେଳର ସ୍ୱଭାବ ଏମନ୍ତ କୋପନ କଲେ ହଳ ହସ୍ତ। ଲକ୍ଷକୁ 10 ଗୁଣ କରି ଖୁଡ଼ ଧରିଲେ ହଳଧାରୀ। ସେବେଳେ ହଳଧର ଜିଣି ରୁକ୍ମୀ ବୋଇଲା ତାହା ଶୁଣି। ମୁହିଁ ଜିଣିଲି ଏତେ ଧନ ଭୋରାମ ପୁଛ ସଭାଜନ। ଏମନ୍ତେ କଇ ତବ କଲା ରାମର କୋପ ଉପୁଜିଲା। ଜଳଧି ଯେହ୍ନେ ପ୍ରଳୟରେ ଉଛୁଳେ ବହୁତ କଲ୍ଲୋଳେ। ସ୍ୱଭାବେ ଅରୁଣ ଲୋଚନ ବୋଲନ୍ତି ରୋହିଣୀ ନନ୍ଦନ। ଏବେ ମୋହର ପଣ ଶୁଣ ହୁଡ଼ିଲି 10 କୋଟି ଧନ। ଏତେ ସୁବର୍ଣ୍ଣ ଏ ମୋହର କୋପେ ବୋଲନ୍ତି ହଳଧର। ଏମନ୍ତେ ଖେଳ ପିଢ଼ କରି ଦାନ ପାତିଲେ ହଳଧାରୀ। ଧର୍ମେ ଜିଣିଲେ ବଳରାମ ଜିଣିଲି ବୋଇଲା ରୁକ୍ମଣ। ଏବେ ହୋ ଜିଣିଲିଟି ମୁହିଁ ପଚାର ସଭା ମଧ୍ୟେ ତୁହି। ସେ କଥା ଦନ୍ତ ବକ୍ର ଶୁଣି ବୋଲଇ ଶୁଣ ହଳ ପାଣି। ଏ ବେଳ ଜିଣିଲା ରୁକ୍ମଣ ସୁବର୍ଣ୍ଣ ଯେତେ ପିଢ଼ ଆଣ। ରୋହିଣୀ ସୁତ ତାହା ଶୁଣି କପାଳ କଣ୍ଟି ହେଲେ ତୁନି। ସେ କାଳେ ଅନ୍ତରିକ୍ଷ ବାଣୀ ଡାକିଲା ରାମ ଏଥେ ଜିଣି। କପଟ କରଇ ରୁକ୍ମଣ ଏମନ୍ତ ଆକାଶ ବଚନ। ଧର୍ମ ବଚନ ନିନ୍ଦା କରି ରୁକ୍ମଣ ବୋଲେ କୋପ କରି। ଏମନ୍ତ ଶୁଣିଲା ତ ନାହିଁ ଜିଣିଲି ସଭା ମଧ୍ୟେ ମୁହିଁ। ଦୁଷ୍ଟ ଭୂପାଳେ ତାହା ଶୁଣି ବୋଲନ୍ତି ଅଛି ଏହୁ ଜିଣି। ଶୁଣି ରୁକ୍ମଣ କଲା ହାସ ଯେଣୁ ଆବୃତ କାଳ ପାଶ। ବୋଲଇ ପୁରୁଷ ବଚନ ତୁମ୍ଭେ ଯେ ଅଟ ଜାତିହୀନ। ତୁମ୍ଭେ ଜାଣିବ ଖେଳ କାହିଁ ବନେ ଗୋପାଳ ମେଳେ ଥାଇ। ସ୍ୱଭାବେ ତୁମ୍ଭେ ବନ୍ୟ ଲୋକ ନ ଜାଣ ପୋଷା କଉତୁକ। ଗୋରୁ ଚରାଇ ଗଲା ଦିନ ତୁମ୍ଭର ଏଣେ କାହିଁ ଜ୍ଞାନ। ଖେଳ ଜାଣନ୍ତି ରାଜପୁତ୍ରେ ସଂଗ୍ରାମେ ଜୟ ଏହୁ ମତେ। ପୋଷା ଖେଳିଲା ତୁମ୍ଭ ନାହିଁ ରୁକ୍ମୀ ବୋଇଲା ରାମେ ଚାହିଁ। ଏମନ୍ତେ ରୁକ୍ମଣ ବଚନ ଶୁଣି ହସନ୍ତି ସଭାଜନ। ରାମ କୋପିଲେ ତାହା ଶୁଣି ପରିଘ ଶସ୍ତ୍ର କରେ ଘେନି। ରୁକ୍ମଣ ମୁଣ୍ଡେ ଘୋର ନାଦେ ପ୍ରହାର କଲେ ସଭା ମଧ୍ୟେ।
ତଳେ ଯେ ଥିଲା ପୋଷା କାଠି ରାମ ଘେନିଣ କୋପ ଦୃଷ୍ଟି ସଭାର ଅପମାନ ଦୁଃଖେ ପିଟିଲେ ଦନ୍ତ ବକ୍ର ମୁଖେ ବଜ୍ର ସମାନ ପୋଷା କାଠି ବାଜି ଭାଜିଲା ଦନ୍ତ ପାଟି ଯେ ଦନ୍ତେ ରାମଙ୍କୁ ହସିଲା ସେ ଭାଜି ଭୂମିରେ ପଡ଼ିଲା ରୁଧିର ବହେ ତାର ତୁଣ୍ଡେ ଗୋଳ ଶୁଭିଲା ରାଜଦାଣ୍ଡେ ରାମର ପ୍ରସା କ୍ରୀଡ଼ା କାଳେ ଦୁଷ୍ଟେ ଯେ ସଭା ମଧ୍ୟେ ଥିଲେ ରାମର ଶସ୍ତ୍ରେ ଖଣ୍ଡ ଖଣ୍ଡ ଛିଡ଼ିଲା ଭୁଜ ଉରୁ ମୁଣ୍ଡ ଅଙ୍ଗରୁଧିର ରଙ୍ଗ ବେଶେ ପଳାଇ ଗଲେ ନିଜ ଦେଶେ ରୁକ୍ମୀର ନାଶ କୃଷ୍ଣ ଦେଖି ଭାଳି ବୁଝିଲେ ବେନି ଆଖି ରାମ ରୁକ୍ମଣ ସ୍ନେହ ଭଙ୍ଗ ଭୟେ ମୌନ ଶ୍ରୀରଙ୍ଗ ତକ୍ଷଣେ ପ୍ରଭୁ ଭଗବାନ ଆରୋହୀ ନନ୍ଦୀ ଘୋଷ ଯାନ ବର କନ୍ୟାକୁ ଘେନି ସଙ୍ଗେ ଦ୍ୱାରକା ବିଜେ କଲେ ରଙ୍ଗେ ଯାଦବେ ରାମ ଆଦି ଯେତେ ଗଲେ ସେ କୃଷ୍ଣ ଅନୁପଥେ ସେ ରାମ କୃଷ୍ଣ ପାଦ ଗତ ନମୋଇ ବିପ୍ର ଜଗନ୍ନାଥ इति श्रीमद्भागवते महापुराणे परमहास्यं संहितायां दशमस्कन्धे अनिरुद्ध विवाहे रुक्मण वधो नाम षष्ठीतमो अध्याय।